ঘূর্ণিঝড় ফিনজাল তো এটা বর্তমানে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে এবং এটার যে গতি প্রকৃতি এটা আজকে সন্ধ্যা নাগাদ ভারতের উত্তর তামিলনাড়ু উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে সন্ধ্যা নাগাদ। তবে এই ঘূর্ণিঝড়টা আসলে মূলত 25 তারিখে দুপুরে এটা নিম্নচাপে পরিণত হয়েছে মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বিষুবীয় নিরক্ষীয় উত্তর নিরক্ষীয় ভারত মহাসাগর এলাকায়। অর্থাৎ এটা খুব কাছাকাছি 5 ডিগ্রি কাছাকাছি ইয়েটা তৈরি হয়েছিল। পরবর্তীতে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে এখন বর্তমানে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে এবং এটা আজকে সন্ধ্যা নাগাদ ভারতের উত্তর তামিলনাড়ু উপকূল অতিক্রম করবে। এর প্রভাবে বাংলাদেশের সমুদ্র বন্দরগুলোর জন্য 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আর আমরা মাছ ধরা নৌকা ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছি। এছাড়া এর প্রভাবে হয়তো আমাদের উপকূলীয় জেলাগুলোতে অর্থাৎ খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও হালকা বা গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টা এবং আগামী 24 ঘন্টার পরে এর প্রভাবটা অনেকটাই কেটে যাবে। এর প্রভাবটা যখন কেটে যাবে তখন সারা দেশে তাপমাত্রাটা আরও কমতে থাকবে, সেক্ষেত্রে শীতের অনুভূতিটা বাড়তে থাকবে। এটা এর প্রভাবে ঝড়ের প্রভাবে আছে এই যে ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবে ঢাকা সহ দেশের দক্ষিণাঞ্চলের মেঘটা উত্তরাঞ্চলের প্রভাবে না। তারপরে যে স্যাটেলাইটে দেখা যায় মেঘটা আসতেছে ওই ঝড় থেকে আসতেছে এবং এটা কালকেও থাকবে। কালকে সারাদিনে কম বেশি থাকে, কালকের পরে অর্থাৎ কাল 2 তারিখ থেকে এটা আর একটা পরিষ্কার হয়ে যাবে। ডিসেম্বর তো শীতের একটা থাকে, ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পুরোটাই আমাদের শীত থাকে। তবে এর যখন ঝড়টা প্রথমে শুরু হয়েছিল এর শুরু হওয়ার সময় কিন্তু তাপমাত্রাটা কিছুটা কমে গেছিল কিন্তু যখন এটা এখন কাছাকাছি আগাতে থাকছে, অর্থাৎ আগে তো 5 ডিগ্রি ছিল, এখান থেকে 5 ডিগ্রিতে উপরের দিকে এখান থেকে 12 ডিগ্রি কাছাকাছি চলে আসছে। মানে আমাদের আগের দূরত্ব ছিল 1800-1900 কিলোমিটার, এখন কিন্তু বাংলাদেশ থেকে 1500 কিলোমিটারের মধ্যে চলে আসছে দূরত্বটা এবং কিন্তু আকাশে কিন্তু মেঘের ঘনঘটাটা বেড়ে গেছে এবং আকাশে মেঘের ঘনঘটা বেড়ে যাওয়ার জন্য রাতের তাপমাত্রাটা বেড়ে গেছে এবং দিনের তাপমাত্রা আজকে কিন্তু দিনের তাপমাত্রা অনেক কম এবং দেখা যাচ্ছে দিনের তাপমাত্রা কমে যাওয়ার জন্য শীতের কিন্তু একটা অনুভূতি পাওয়া যাচ্ছে যে হ্যাঁ দিনের বেলাতে মানুষ রাত্রেবেলা শীত হলে মানে ঘরের মধ্যে থাকবে এভাবে বোঝা যায় না, কিন্তু দিনের বেলা যখন মানুষ বাইরে বেরোয় তাপমাত্রা যখন কমে তখন শীতের অনুভূতিটা ভালোভাবে বোঝা যায় এবং এটা মূলত ঘূর্ণিঝড় প্রভাবে আকাশে মেঘ আসছে, মেঘের জন্য যে সূর্যের আলোটা পাচ্ছে এই জন্য আসলে এই তবে এটা কেটে যাবে আগামীকালকের পরে মেঘটা কেটে যাবে। সেক্ষেত্রে মেঘ কেটে গেলে আবার কিন্তু তাপমাত্রাটা কমে আসবে, রাতের তাপমাত্রা কমবে এবং দিনের তাপমাত্রা কমবে, শীতের অনুভূতিটা বাড়তে থাকবে।